ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণে জানাই আমার কোটি কোটি শত কোটি প্রণাম। সময়টা সন্ধ্যা। শ্রী শ্রী ঠাকুরের শরীরটা বিশেষ ভালো নেই। ঘরের ভিতরে একটি চৌকিতে শ্রী শ্রী ঠাকুর বিশ্রাম করছেন। তার পশ্চিম দিকে ছোট একটা খাটে শুয়ে আছেন শ্রী শ্রী বড়মা। এই যে বড়মার কথা বললাম, তিনি তার স্মৃতি বিজড়িত কিছু ঘটনা বললেন এবং একটি মজার চিঠি পড়ে শোনাতে বললেন দেবীদাকে। সেই চিঠি সূত্র ধরেই এই যে মাছ মাংস খাওয়ার যে একটা ঝোঁক বা প্রবণতা সবার মধ্যে আছে, যারা স্বস্তানি নেয়নি এরকম, তো তিনি তাদের সম্পর্কে বা তাদের কথা বলতে গিয়ে নিজের কতগুলি কথা তিনি বললেন, নিজের মাছ খাওয়ার কথা তিনি বললেন। এটা আমরা অনেকেই জানি না যে শ্রী শ্রী বড়মা মাছ খেতেন এবং শ্রী শ্রী বরদাও পিতৃদেবও মাছ খেয়েছেন। তো সেই ঘটনাটা আমি বলছি। শ্রী শ্রী বড়মা ডাক দিলেন। ঘরের ভিতরে দেবীদা ঢুকলেন। ঢুকতেই শ্রী শ্রী বড়মা ডাক দিলেন, এই শোন, পড়ে দেখ একটা মজার চিঠি বলে একখানা চিঠি দেবীদার হাতে দিলেন। চিঠিতে কালীপদ রায় নামে এক দাদা লিখেছেন তার এখনও ডিম মাংস খেতে ইচ্ছে করে। তাই তিনি জানতে চান ছানা কেমন করে রাঁধলে মাংসের মতো লাগে, ডিমের স্বাদ পাওয়া যায়। চিঠি পড়া হয়ে গেলে শ্রী শ্রী বর্মা বললেন প্রফুল্লকে, বলিস ওখানায় উত্তর দিয়ে দিতে। মাংস তো আমি কোনো দিন খাইনি, মাংস রাঁধতে হয় কেমন করে তা আমি জানিনি। বর্মা বলছেন, আমাদের বাড়ি ছিল পণ্ডিতের বাড়ি। বলতো মেয়েরা মাংস খায় না, মেয়েরা মাংস খেলে নাকি রাক্ষস হয়, আর বেটা ছেলে পেঁয়াজ খায় না। প্রশ্ন করলেন দেবীদা। দেবীদা বলছেন যে বড়মাকে যে আপনি মাছ খেতেন না? তখন শ্রী শ্রী বর্মা বললেন, হ্যাঁ, মাছ তো খুবই খাইছি। মাছ না হলে ভাতই খেতে পারতাম না। শ্বশুর বাড়িতেও কর্তা মানে শ্রী শ্রী ঠাকুরের পিতৃদেব মাছ খাওয়ার জন্যে খুব বলতেন। মাছ খাইছি আমি অনেক দিন। মণি মানে পূজনীয় ছোড়দা যখন পেটে তখন মাছ খাওয়া ছাড়ছি। বড় খোকা হলেও মাছ খাইছি। বড় খোকাও বোধ হয় কয়েকদিন খাইছে, তবে ওর মনে আছে কি না জানি না। কিন্তু মণি আর বাড়িতে মাছ দেখেনি। মণি মানে পূজনীয় ছোড়দা। ঠাকুরও তো মাছ খেতেন, দেবীদা বলছেন। শ্রী শ্রী বর্মা বললেন, হ্যাঁ, কিন্তু ঠাকুর যেবার ছাড়লেন আমরাও সেই বাড়ি ছাড়লাম। কর্তা মানে শ্রী শ্রী ঠাকুরের পিতৃদেব খুব রাগ করতেন, ঠাকুরের মাও রাগ করতেন। আমরা যখন মাছ ছাড়লাম কর্তা বলতেন, আমি খাবো, আমার জন্য মাছ এনে দাও। তবে তাও আর বেশি দিন চলল না। আমরা যখন আর খাইলাম না তিনিও ছেড়ে দিলেন। স্মৃতি রোমন্থন করতে শুরু করলেন শ্রী শ্রী বড়মা। আমি কিছুই জানতাম না, শ্বশুর বাড়িতে এসে আমাকে সব শিখে নিতে হয়েছিল। গুঁতো খেতে খেতে শিখেছিলাম, আর না তো কইতাম না। কোনো কাজের কথা বললে যদি কেউ জিজ্ঞাসা করত পারবা, আমি ঘাড় নেড়ে হ্যাঁ উত্তর দিতাম, অথচ সে কাজ আমার জানা নেই। তাই করতে গেলেই জিনিস নষ্ট হতো। এই রকমভাবে শ্বশুরবাড়ির কত জিনিস যে আমি নষ্ট করেছি তার ঠিক নেই। সুজি রাঁধতে গিয়ে জিজ্ঞাসা করলো, জানো? আমি কই হ্যাঁ। না নেই কোনো কাজে, তারপর রাঁধতে গিয়ে পুড়ায় ফেললাম। এর জন্যে বকাও খুব খাইছি। ফের প্রশ্ন, তাতে আপনার মনে কষ্ট হতো না? শ্রী শ্রী বর্মা বললেন, মোটেই না, কারণ আমি তো কাজ জানি নে, আমার শিখতে হবে। কিন্তু এইভাবে কাজ করতে করতে আর শিখতে শিখতে আমার 14 বছর বয়সের মধ্যেই আমি একেবারে এক্সপার্ট হয়ে গেলাম। বড়মা হাসছেন, সাথে সাথে বাকিরাও সবাই হাসছেন। আবার বলে চললেন,
একবার আমাকে বাড়িতে ঘি ভাত রাঁধতে বলল। জিজ্ঞাসা করতেই আমি কলাম, হ্যাঁ পারবেন, কিন্তু ঘি ভাতে যে ফ্যান ফেলতে নেই তা কি আর জানি? শাশুড়ি এসে দেখেন ফ্যানের পরে ঘি ভাসছে। ফ্যান গেলে ফেলেছি। আর একবার আমাকে তাল ক্ষীর করতে বলা হলো। তালের থেকে ক্ষীর বের করে দুধে জাল দিয়ে যে তাল ক্ষীর করতে হয় তা কি আর জানি? আমি করেছি কি, দুধের মধ্যে আস্ত তালের আটি ছেড়ে দিয়ে জাল দিচ্ছি। সেদিন আবার শ্বশুর কয়েকজন বামুনকে নেমন্তন্ন করেছিল। আমি সকলের পাতের কাছে বাটিতে করে একটা আস্ত তালের আটি একটু দুধের মধ্যে করে বসাই দিলাম। শ্বশুর দেখে বললেন, এ করিছ কি? তারপরে বলে দিলেন কেমন করে তাল ক্ষীর করতে হয়। তখন শিখলাম তাল ক্ষীর করা। বড়মার এই সুন্দর ঘটনাটা অমিয় মৃধা তথ্যসূত্র বিপ্রক্ষী ৩ এখান থেকে নেওয়া হয়েছে। এবারে আমি শ্রী পিতৃদেবের সাথে যারা কথা বলতে আসতো সেই ইষ্ট প্রসঙ্গ থেকে আমি একটি সুন্দর একটি ঘটনা বলবো। 6ই বৈশাখ 1397 শুক্রবার বাংলার, আর ইংরেজির 20/4/1990 সালের ঘটনা। ওনার সভায় তো অনেকেই আসতো তার সাথে দেখা করতে, কথা বলতে বিভিন্ন বিষয় নিয়ে। তো রমাশঙ্কর ত্রিবেদী তিনি এসছিলেন শ্রী পিতৃদেবকে একটি গল্প শোনাতে। তো গল্প শোনাচ্ছেন অনেক কিছু। তো একটি আশ্চর্য ঘটনা, সেই ঘটনাটি হলো, আপনারাও শুনে অবাক হবেন। তো তিনি বলছেন রোমানিয়ার এক ঘটনা তিনি শ্রী পিতৃদেবের কাছে বলছেন। 2 বোনের কাহিনী। বড় বোনের বয়স 74, ছোট বোন 73। এক বোনকে বৃদ্ধা দেখালেও ছোট বোনের বয়স 18-19 মনে হয়। অনুসন্ধান করা হলো। যাকে 18-19 বছর মনে হয় সে বলল, একদিন সাঁঝের বেলা আকাশে মেঘের কোল থেকে বিদ্যুতের ঝিলিক এলো। শরীরে একটা মৃদু প্রবাহ বয়ে গেল। তারপর থেকে বয়স স্ট্যাটিক রয়ে গেছে, মানে স্থির হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন শরীরে এক প্রকার বিদ্যুৎ প্রবাহ হওয়ার দরুন এরকম হতে পারে। মানে তার বয়সটা 73 থেকে 18-19 হয়ে গেছে, মানে 73 বছর বয়স আছে, কিন্তু তাকে দেখতে 18-19 বছর বয়সের মনে হয়। এটি খুবই আশ্চর্য ঘটনা। তো আমি যখন ইষ্টপ্রসঙ্গ পড়ছিলাম তখন আমি এটা দেখলাম এবং আমি ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করা যাক। কেমন লাগলো এই ঘটনাটা? নিশ্চয়ই ভালোই লাগবে আপনাদের। মানে এটা একটা আশ্চর্য ঘটনা বলে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে বিদ্যুতের ঝলকে তার শরীরে এমন একটা ক্রিয়া করেছে যার ফলে তার বয়সটা অনেকটা, মানে তাকে দেখতে অনেকটা ইয়াং লাগছে, 18-19 বছর বয়সের মেয়ে মনে হচ্ছে। আজকে এইটুকুনি, পরে আবার আমি আরও অনেক ঘটনা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।